5ই আগস্ট বিকালবেলা তখনও বাংলাদেশে বিভিন্ন জায়গাতে গণহত্যা চলতেছে, পুলিশ র্যাব যৌথ বাহিনী গোলাগুলি করতেছে। সেই প্রসঙ্গে সেই বক্তব্যটা পড়তে হবে এবং শুধু ক্যান্টনমেন্টের কথা বলা হয় নাই, প্রত্যেকটা প্রতিষ্ঠানের কথাই আমরা সেখানে বলছি যে যেই পুলিশ আমাকে গুলি করে আমি সেই পুলিশ রেখে কি করবো? আমি ট্যাক্সের টাকা দিয়ে জনগণের টাকা দিয়ে সেই পুলিশ বাহিনী কেন রাখবো? যেই গোয়েন্দা সংস্থা আমাকে গুম করে আমি জনগণের টাকায় সেই গোয়েন্দা সংস্থা কেন? যেই সেনাবাহিনী আমাকে যৌথ বাহিনীর নামে গুলি করতেছে মারতেছে সেই ক্যান্টনমেন্ট আমি রাখবো কেন? ওই কনটেক্সটেই বক্তব্যটা করতে হবে যে রাষ্ট্র তার প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কেন তৈরি করে। যেমন আপনার এখানে আপনার একটা প্রেস ক্লাব করেছে, কেন করেছে? এখানে যদি আপনারা অস্ত্রের ট্রেনিং নেওয়া শুরু করেন তাহলে রাষ্ট্র আপনাকে এই প্রেস ক্লাবটা রাখতে দেবে কিনা? দেবে না। আপনারা এখানে ধরেন মোহামেডান আবহাওয়ার খেলা শুরু করলেন, তাহলে কি প্রেস ক্লাব থাকতে পারবে কিনা? এই প্রতিষ্ঠানের তো একটা নির্দিষ্ট লক্ষ্য আছে। সকল প্রতিষ্ঠানই হচ্ছে একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পরিচালিত হয়। সেই লক্ষ্যটা যদি অ্যাচিভ না করা যায় তাহলে সেই প্রতিষ্ঠানটা থাকার তো মানে হয় না। সেই হতাশার জায়গা থেকে আমরা তখন সেই কথাটা বলেছি। মুক্তিযুদ্ধ এগুলো নিয়ে আমাদের বক্তব্য বারবারই বলেছি যে আমাদের মুক্তিযুদ্ধের একটা বাংলাদেশি গল্প লাগবে। এটার পাকিস্তানি গল্প, এটার ভারতপন্থী গল্প, এটার আওয়ামী বয়ান, এই বয়ান থেকে আমার মুক্তির লড়াইতে যে এটা একটা গল্প, এটা আমার মতো করে একটা গল্প লাগবে, বাংলাদেশের একটা গল্প লাগবে। সেই জায়গাটা নিয়ে আমরা বারবার কথা বলেছি এবং সেইখানে কোন কোন জায়গাগুলোতে আওয়ামী লীগের মিথ্যাচার আছে, বাড়াবাড়ি আছে, সেগুলোকে অ্যাড্রেস করা দরকার। অ্যাড্রেস করে আমাদের সবাইকে নিয়ে যে গল্পটা তৈরি হবে মুক্তির লড়াইয়ে, সেই গল্পটা হবে মুক্তিযুদ্ধের গল্প। তো সেখানে আমরা চাই আমাদের এই তর্কটা চলুক, আলাপটা চলুক, কারণ আলাপ আর তর্কের মধ্য দিয়েই হচ্ছে একটা জাতির মুক্তবুদ্ধির চর্চা করে একটা কনসেনসাসে আসে, একটা ঐক্যমতের জায়গাতে আসে। কোনো জিনিসই কোরআন ছাড়া কোনো জিনিসই শেষ না, দাঁড়িয়ে দেওয়া হয়নি যে এই জিনিস নিয়ে আলোচনা করা যাবে না। আমরা নবীর সাথে বসবাস করছি না, আল্লাহ রসুল বলছেন এই বাইরে আর কোনো বক্তব্য নাই। আমরা এমন একটা দুনিয়াতে বাস করি যেখানে সবকিছু নিয়ে কথা বলা যাবে, প্রশ্ন তোলা যাবে এবং যৌক্তিকভাবে পক্ষে বিপক্ষে আমরা তর্ক করব, বিতর্ক করব, আলাপ করব। এটার মধ্য দিয়ে হবে যে একটা যৌক্তিকতা, একটা ন্যায্যতা জায়গা বের হয়ে আসবে এবং আমরা সেটা চাই। আমরা যারা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছি, আপনার বুঝতে হবে এর থেকে বড় নিম্নচাপ বাংলাদেশের ইতিহাসে আর তৈরি হবে না। তো ওই নিম্নচাপের ঝড় যেহেতু আমরা পাড়ি দিয়ে চলে আসছি, আর কোনো ঝড় আমাদের সামনে ঝড় না। এই জন্য আমরা কোয়াইট কনফিডেন্স, আমরা ক্যাম্পেইন করবো, হারিয়ে জিতি সেটা ম্যাটার অফ টাইম, জনগণের কাছে আমরা বুঝতে পারি কিনা। একটা বড় সমস্যা হচ্ছে এলাকাতে কোনো লেভেল প্লেইং ফিল্ড নাই, ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়ে গেছে এবং বিএনপির একাংশ নব্য আওয়ামী ফ্যাসিবাদের যে চরিত্র সেগুলো ধারণ করেছে এবং সেই অংশটা এলাকাতে প্রচুর লুইসেন্স, দুষ্টামি, বদমাইশি যা করা সেগুলো করতেছে। আমরা বিএনপিকেও আহ্বান করেছি এবং প্রশাসনকেও বলেছি যে আমরা একটা ন্যায্য রাজনীতি চাই, গণতান্ত্রিক মূল্যবোধের রাজনীতি চাই। সবাই যার যার জায়গা থেকে কথা বলবে, সমালোচনা করবে, প্রতিবাদ করবে, কিন্তু সেটা যেন মারামারি, হাতাহাতি পর্যন্ত না চলে আসে। কাউকে হুমকি দেওয়া এই জায়গাগুলো আমরা দেখতে চাই না। যদি লেভেল প্লেইং ফিল্ড থাকে, যদি এখানে ন্যায্যভাবে রাজনীতি করবার সুযোগ থাকে, তাহলে জনগণ ডিসাইড করবে একসময় সে কাদের পক্ষে যাবে, তারা কারে ভোট দিবে। আমি জিতলেও খুশি হবো সেরকম নির্বাচনে, হারলেও খুশি হবো, কারণ জনগণের মতামতই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটু জাতীয় রাজনীতিতে মানে আগামী নির্বাচন হওয়ার মানে এখনো হয়নি এবং হয় নাই বলেই হচ্ছে গতকালকে আমার নিজের এলাকাতে আমাকে এই হেনস্থার শিকার হতে হচ্ছে এবং সারা বাংলাদেশে এটা চলছে। এবং আপনি দেখবেন যে নাগরিক ঐক্যে মাহমুদুর রহমান মান্না ভাইকে আক্রমণ করা হয়েছে বগুড়াতে, তার অফিস জ্বালায় পড়ায় দিচ্ছে। জোনায়েদ সাকিব ভাইকে ব্রাহ্মণবাড়িয়াতে ন্যাক্কারজনকভাবে হামলা করা হয়েছে, তার নেতাকর্মীদের উপরে, ভিপি নূরের উপরে হামলা হয়েছে পটুয়াখালীতে। এরা কারা? এরা কি আওয়ামী লীগ না এরা বিএনপির সাথে যুগপথে একসাথে আন্দোলন করছে সবাই? তো সেই মানুষগুলোর উপরে যে হামলা হচ্ছে এবং সেটা বিএনপি নেতাকর্মীরা করতেছে। তো এই জায়গাতে আমরা বোধ করি যে বাংলাদেশে ন্যায্য এবং ফেয়ার নির্বাচন হওয়ার মতো বাস্তবতা আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। নির্বাচন কমিশন এবং প্রশাসনের উপরে আমরা ন্যূনতম কোনো আস্থা পাচ্ছি না যে তারা আসলেই ডিসাইসিভলি একটা ভালো নির্বাচন করতে পারে। তো সেই জায়গাতে এখনো সময় আছে, আমরা দৃশ্যমান তাদেরকে দেখতে চাই যে আসলে তারা ভালো নির্বাচন করতে